দেখো কিরকম অনন্ত সেনা এরা। এদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। এই অসুর সেনাদের তো আমি ধ্বংস করব। এসো অসুর সেনা, এসো। মনে হচ্ছে শ্রী গণেশ ওই অসুরদের নিজের হাতে ধ্বংস করতে এবং তাদের বিনাশ করতে প্রস্তুত হচ্ছেন। শ্রী গণেশে কি করছেন? ত্রিভুর যে কোনো সময় মহাদেবের সম্মুখে আসতে পারে, আর উনি এমন ভাবে বসে আছেন যেন ভোজন করতে এসেছেন। এসো এসো অসুর সেনা, এসো। সুরমশাই, মনে তো হচ্ছে দেবরাজ আর মাতা পার্বতী বিজয়ের পূর্বেই গজানন ভোজন শুরু করে দিয়েছেন। অসুর ভোজন। নারায়ণ নারায়ণ। এ আমাদের অসংখ্য অসুরের অজেয় সেনাকে এত সহজে কি করে ধ্বংস করছে? এবার ত্রিপুরাসুর পিছনের সেনাদের সঙ্গে ওপর থেকে আক্রমণ করবে। এদের তুমি আটকাতে পারবে না। গজানন নিজের পঞ্চগণেশ রূপ করলেন ধারণ। নারায়ণ নারায়ণ। विघ्न हरता प्रकट हुए पांच पांच रूपा। प्रतिरूप शुभ कारक प्रतिरूप अनूपा। त्रिपुरा की सेना का करने को संहारा, पंचरूप ने बनाया उनको आहारा। जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। আমার সৈন্য শেষ হতে পারে না। এদের ভোজন করা সম্ভব নয়। ওর উদর বিদীর্ণ করে আমার সেনারা বেরিয়ে আসবে। সুস্বাদু সুস্বাদু অসুর সেনা, দারুণ সুস্বাদু। অসুর সেনা হজম হয়ে গেল। দেবরাজ ইন্দ্র শেষ পর্যন্ত শ্রী গণেশ দৈত্য সেনাদের হজম করে আটকেই দিলেন। হ্যাঁ দেবর্ষি, আপনি ঠিক কথাই বলছেন। এবার মহাদেবের হাতে ত্রিপুর বিনাশ করতে কেউ আটকাতে পারবে না। এখন তো একমাত্র গুরুদেব শুক্রাচার্যের কৃপাতেই আমরা রক্ষা পেতে পারি। না হলে গণেশের জন্যে ওর পিতা মহাদেবের হাতে আমরা ধ্বংস হয়ে যাব।
আমরা কেন শক্তিহীন হয়ে যাচ্ছি? আমি রথকে নিজের শক্তি দিতে পারছি না কেন? সর্বদিব্য শক্তি সম্পন্ন এই রথ ধ্বংস হয়ে গেল। একই সর্বদিব্য শক্তি সম্পন্ন এই রথে দেবতাদের শক্তিও নির্গত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা রক্ষা পেয়ে গেছি। কিছুক্ষণের মধ্যেই সহস্র বছরের জন্য আমরা আমরা সুরক্ষিত হয়ে যাব। এ কি অনর্থ হচ্ছে? মহাদেবের রথ খণ্ড খণ্ড কেন হচ্ছে? আর তো মাত্র কিছুক্ষণ অবশিষ্ট আছে। কি করে পূর্ণ হবে মহাদেবের কার্য? ত্রিপুরাসুরকে কি করে শেষ করা যাবে? আমি জানতাম এই কার্যে বিঘ্ন তো একটা আসতই। এই বিঘ্নর কারণ কি? কেন এই দিব্য শক্তি সম্পন্ন রথ এভাবে ধ্বংস হয়ে গেল? কে? চতুরানন গণেশ, ধ্বংস হয়ে গেল ওই রথ যা কিনা আমাদের বিনাশের জন্য নির্মিত হয়েছিল। ধ্বংস হয়ে গেছে সেই বাণ, সেই ধনুক। এখন তো সময়ও আপনার হাত থেকে বেরিয়ে গিয়ে আপনাকে অসফল বানিয়ে তুলছে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 3 পুর একই রেখায় এসে আবারও আগের রূপ ধারণ করবে আর গতিমান হবে, আর আমাদের ওপর থেকে মৃত্যুর মেঘ সরে যাবে। তারপর সর্বত্র হবে অধর্মের বিস্তার। মাতাই আপনি কি বলছেন? এরকম হওয়ারই ছিল মানে? এ কেমন পরিস্থিতির সৃষ্টি হলো যা আমাকে বিচলিত করছে? রথের নির্মাণ তো স্বয়ং পুত্র গণেশ করেছিল। হ্যাঁ প্রভু মহাদেব, বরদানের সমস্ত নিয়মকে ভালোভাবেই সম্পন্ন করেছেন গণেশ। তাহলে এটা কেমন বিঘ্ন প্রভু, যে রহস্য আমাদের ত্রিদেবের কাছেও জ্ঞাত নয়? রথের নির্মাণে আমার দ্বারা কোনো ভুল হলো না তো? ভুল তো হয়েছেই, কিন্তু তা আপনার দ্বারা নয় শ্রী বিশ্বকর্মা। স্বয়ং মহাদেব করেছেন এই ভুল। আমার ভুল হয়েছে দেবী? কেমন ভুল? হ্যাঁ স্বামী, যাকে প্রথম পূজনীয়র স্থানে স্বয়ং আপনি এবং অন্যান্য দেবতারা অধিষ্ঠিত করেছিলেন, সেই পরম পূজনীয় গণেশের পুজো করতে ভুলে গেছেন আপনি। এই বিঘ্ন সেই ভুলেরই পরিণাম। মহেশ্বরী, তুমি কি সজ্ঞানে এ কথা আমায় বলছো? হ্যাঁ স্বামী, আমি সজ্ঞানেই বলছি। প্রথম পূজনীয় বিঘ্নহর্তা শ্রী গণেশের পুজোই এই বিঘ্নকে কাটিয়ে তোলার একমাত্র উপায়, যে পুজোর জন্য আর বেশি সময় অবশিষ্ট নেই। আমি যে ওর পিতা, পিতা হয়ে পুত্রের পুজো করব, এটা কিভাবে সম্ভব? সম্ভব নয় গণেশ, এখন আমাদের অনিষ্ট করা আর সম্ভব নয়।
স্বামী, দেরি করবেন না, এখনো সময় আছে। এখনো শ্রী দেবী, গণেশের বুদ্ধি বিবেচনা দ্বারা বিচার করে দেখো, পিতার দ্বারা পুত্রের পূজা মর্যাদার বিরুদ্ধ। আর গণেশ আমার পুত্র। আপনার পুত্র হওয়ার পাশাপাশি ও দেবতাদের ঈশ্বর, সমস্ত দেবতাদের অধিপতিও তো বলুন। মনে করার চেষ্টা করুন, ব্রহ্মদেবের সাথে স্বয়ং আপনিই ঘোষণা করেছিলেন যে যে কোনো কার্য সম্পন্ন হওয়ার জন্য সর্বপ্রথম শ্রী গণেশের পুজো অনিবার্য। নির্ধারিত নিয়ম অনুসারে প্রথম পূজ্য তিনিই হবেন, যিনি এই প্রতিযোগিতায় প্রথম হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। আর সেই বিজেতা হল গজানন। যে কোনো শুভ কাজের পূর্বে সেই পূজাকে সম্পূর্ণ করতে হলে সর্বপ্রথম বিঘ্নহর্তা শ্রী গণেশকে পূজা করতে হবে। যে কার্য প্রথম পূজ্য গণেশকে পুজো করে আরম্ভ হবে তা অবশ্যই পূর্ণ হবে। নিজেরই ঘোষণা করা কথা আপনি নিজে কি করে ভুলে গেলেন স্বামী? আমি আমার ঘোষণা ভুলিনি মা, কিন্তু নিজের পুত্রকে পুজো করব। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। এই দিব্য প্রকাশ করতে গেল। ভ্রাতারা, এ কেমন দিব্য পঞ্চমুখী রূপ ধারণ করলো মহাদেব পুত্র? প্রভু, আপনি না বললেও আমি মহাদেবের কষ্ট বুঝতে পেরেছি দেবী। দেবাধিদেব আপনি, সৃষ্টির প্রজাপতি। যদি আপনি আপনার সংশয় দূর না করেন, আপনার সৃষ্ট নিয়ম পালন না করেন, তাহলে সবার জন্য সেই নিয়ম কি করে কার্যকর হবে? সংসার থেকে এই সমস্যা দূর হোক। প্রথম পূজ্য বিঘ্নহর্তার প্রথম পুজোর নিয়ম আপনার উদাহরণ দিয়েই স্থাপিত হোক, যার পরে শুদ্ধ মন আর ভক্তি দিয়ে করা কোনো ধর্মকার্যে কোনো বিঘ্ন যাতে না আসে, আর এরকম কোনো কাজ কোনোদিন যেন মাঝে না আটকে যায়। সেই জন্যেই এই লীলা রচনা করেছি আমি। দাঁড়ালেন কেন? নিজেদের জীবনের অন্তিম অট্টহাসির আনন্দ উপভোগ করুন, কারণ মৃত্যুর পরে অট্টহাসির সুযোগ পাবেন না আপনারা। অসম্ভব, আমাদের মৃত্যু সম্পূর্ণ অসম্ভব। এটা কেবল ভ্রম আপনাদের। মনে থাকে যেন, যতই চেষ্টা করুন না কেন, সর্বদা ধর্মেরই জয় হয়। ত্রিপুরা সরল রেখায় আসার আগে পিতা আবার নিজের স্থান নেবেন আর আপনাদের তিনজনকেই বধ করবে। আজ আমি আপনার লীলার রহস্য বুঝেছি প্রভু। যে নিজের সৃষ্ট নিয়ম পালন না করে, সে স্বয়ং নিজেকেই অপমান করে। কোনো কার্যের সফলতার জন্য নিয়মের পালন তো অনিবার্য, তা আমার ক্ষেত্রেও প্রযোজ্য।
আর তাই আমি বিঘ্নহর্তা গণেশের পুজোর জন্য প্রস্তুত। এই পুজোর সফলতার জন্য আপনি পুজোর বিধির পথপ্রদর্শন করিয়ে কৃপা করুন। একজন সাধারণ হলুদ গণেশকে আমার প্রত্যক্ষ রূপ ভেবে আমার পুজো করা যেতে পারে, কিন্তু মাতা বিনা গণেশের অস্তিত্ব অসম্পূর্ণ। সেই জন্য মাতাকেও বিধিপূর্বক আমার স্বরূপের সাথে স্থাপনা করে হলুদ গণেশ রূপী আমার স্বরূপকে দূর্বা সহিত পান পাতার উপর আমাকে স্থাপনা করা হোক, যাতে আমি সিংহাসনে স্থাপিত হয়েছি এই আভাসটা পাই। তারপর পঞ্চ অমৃত দিয়ে স্নানের সহিত পুষ্পমালা দিয়ে নতুন বস্ত্র ধারণ করিয়ে আখের রস, গরুর দুগ্ধ, সুজি, চিড়ে, নারকেল আর গুড়ের ভোগ দিয়ে আমাকে প্রসন্ন করে সরল বিধি দ্বারা যেন আমায় পুজো করা হয়। অবশ্য প্রভু, কিন্তু এই শুভ কার্যে আসা সব বিঘ্নকে নষ্ট করে আপনার পুজোকে অধিক প্রভাবী করার বিধি বলে আমায় কৃপা করুন। আমার সহস্র নামের জপ আমার মহাপুজোর সমান। এবার আমি আপনাকে সেই সহস্র নামের সাথে পরিচয় করাচ্ছি। जग उद्धारक जग के कल्याण कारक, एक सहस्त्र नाम के विनायक हैं धारक। नाम स्वयं के सहस्त्र गजानन सुनाए, जय जय श्री गजानन जय जय गणराय। जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। প্রভু, আজ আপনি নিজ মুখে সহস্র নাম উচ্চারণ করে আমার সাথে সাথে সমাজ সংসারকেও ধন্য করেছেন প্রভু। আজকের এই প্রণামী মহাগণপতি তিথি অনন্তকাল সংসারে স্থাপিত থাকবে, আর আমি এই সহস্র নাম জপ করে গণেশের পুজো করব। আমি এই আশীর্বাদ করছি যে এই প্রকার বিধি সহিত আমার সহস্র নামের জপ করে যে আমার পুজো করবে সে নিশ্চয়ই সফল হবে। সেই কাজ ত্রিপুরের বিনাশী হোক না কেন। প্রণাম প্রভু। আমাদের অন্ত অসম্ভব, কারণ আপনাদের বিঘ্ন এখনো বাকি রয়েছে, কিন্তু তা দূর করার উপায় নিয়ে ভাবনার সময় এখনো শেষ হয়নি। আপনাদের নিয়তিতে যা লেখা আছে তা তো হয়েই ছাড়বে, কারণ নিয়তির বিরুদ্ধে কেউ কিচ্ছু প্রাপ্ত করতে পারে না, আর নিজেদের নির্ধারিত সময়ের বেশি কেউ জীবিতও থাকে না। আমি স্বয়ং গিয়ে দেখি যে এই কার্যে আসা এই বিঘ্নর কারণ কি, আর এত অল্প সময় এই ওষুধের বিনাশ কি করেই বা সম্ভব। এখন তো দেখছি গণেশও ফিরে আসছেন। কি করে হবে ত্রিপুরের বিনাশ? কেমন করে হবে সৃষ্টির রক্ষা? এই বালক নতুন কোনো বুদ্ধি নিয়ে আসার আগে আমাদের বাঁচার উপায় বের করতে হবে। গুরুদেবী ভরসা। এখনো একটা উপায় বেঁচে আছে। ধর্ম আর সত্যের পথে যারা চলে
তাদের পথে অনেক বিঘ্নই আসে, কিন্তু তার সম্মুখীন হয়ে যে এগিয়ে যায় তাকেই প্রকৃত যোদ্ধা বলা হয়।